বিসমিল্লাহির রহমানির রহিম। বেস্ট স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ এই ইউনিটের বিগত বছরের প্রশ্ন। আমরা এর আগে দেখেছি 2019 সালের একটা প্রশ্নের সেট, তো আমরা এখন দেখব দ্বিতীয় প্রশ্নের সেট। তো আমরা এটা দেখেছি হচ্ছে ভর্তি পরীক্ষা 2019 সালের এই ইউনিটের একটা সেট দেখেছি আগের একটা ক্লাসে, তোমরা দেখতে পারো চ্যানেলেই রয়েছে। আমরা আজকে দেখব 2019-20 সালের এই ইউনিটের দ্বিতীয় সেট, মানে দুইটা সেট হয়ে থাকে। তো আমরা বাংলা আর সাধারণ জ্ঞান অংশটা দেখব, বিগত বছরের প্রশ্ন, কেন বিগত প্রশ্ন সলভ করলে জানা যায় কী ধরনের প্রশ্ন আসে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ? এটা হচ্ছে বি নাম্বার, বিদ্রূপ। এবং কোন পদের শব্দ? এটা হলো সি, অব্যয়। মতিগঞ্জের সড়কের কাছে এসে কাদের নৌকা? এটা হচ্ছে এ, তাহেরদের। 21শে ফেব্রুয়ারি কী ধরনের সংকলন? এটা হচ্ছে রচনাবলী। এখানে দেখেন এটা হলো জয়কলির বই। আপনারা যে কোনো প্রশ্ন ব্যাংক পড়তে পারেন, যে কোনো প্রশ্ন ব্যাংক। এখানে প্রশ্নের সাথে নিচে আবার সুন্দর করে দেওয়া আছে একটু বর্ণনা। আচ্ছা, কত বঙ্গাব্দে নুরুলদিনের ডাকে বাংলা মানুষ জেগেছিল? এটা হচ্ছে 1189 বঙ্গাব্দ, আর হলো 1782 খ্রিস্টাব্দ। এটা মনে রাখতে হবে, 1189 বঙ্গাব্দ আর 1782 খ্রিস্টাব্দ, দুটো কিন্তু থাকতে পারে। আবার এই যে থাকতে পারে, আবার হচ্ছে ইংলিশটাও চাইতে পারে। বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নতুন রূপ কি? এটা হচ্ছে অমিত্রাক্ষর। পাথার শব্দের অর্থ কি? এটা হলো সমুদ্র। এটা হচ্ছে যে সমর্থক শব্দগুলো জানতে হবে অনেক, এগুলোর মধ্যে একটা প্রশ্ন আসি। 52 দিনগুলি কার লেখা? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা এখন না আসতে পারে, এখন 24-এর বিপ্লব সম্পর্কে আসবে, তোমরা তাও দেখে নিবে সব কিছু, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা। হ্যাঁ, তারপর জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন? এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। কথামৃত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা হলো এ, কথা যোগ অমৃত। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় ধানের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? এটা হলো সি, কৃষি প্রধান বাংলার চিত্র। অধিকার বা মালিকানা অর্থে নিচের কোনটি শুদ্ধ? এটা হলো স্বাত্বাধিকারী। আচ্ছা, আত্মবিশ্বাসী ব্যক্তি কি? এটা হলো পরনির্ভরশীল। বাংলা ভাষার দন্তমূলীয় বর্ণ কোনটি? এটা হলো ডি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে চিত্ররূপময় বলেছেন? এটা হলো জীবনানন্দ দাশ। তো বাংলা হচ্ছে এমসিকিউ 15টা আসে, তারপর আমরা ইংলিশটা দেখবো না, ইংলিশটা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখবো, কারণ গ্রামেটিক্যাল রুলস। আর ইংলিশে তোমরা মুখস্থ করলে বা পড়লেই হবে না, এই একটা আসছে তার মানে ওই নিয়মের একটা পড়তে হবে, ওই নিয়মটা জানতে হবে। এখন আমার অড যেটাই হোক, সেম টু সেম অড পাবা না, বাট ওই নিয়মে পাবা। মনে করে যে এখানে কারের ট্রান্সলেশন, তারপর তোমার ট্রান্সলেশন জানতে হবে, এই শব্দ আসবে না, বা ট্রান্সলেশনের অনেকটা জানতে হবে তোমাদের। এই যে যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, ইটস পেসিভ ফর্ম, তারপর তোমার অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস যেগুলো আছে, যেগুলো সব জানতে হবে। অ্যাডজেক্টিভ এর কানেক্ট উইথ। আচ্ছা, মনে করো ইংলিশের ক্ষেত্রে হবে কি তোমার হচ্ছে সেম টু সেম হবে না, বা সেই নিয়মগুলো জানতে হবে। আচ্ছা, সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞান বাংলা, এগুলো তো মনে করো দেখে বোঝো কোন গল্প কোন, তো আমরা বাংলা আর সাধারণ জ্ঞানটা দিচ্ছি ক্লাসে। আচ্ছা, সাধারণ জ্ঞান। মোনালিসা ও আকবর কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট, উন্নত জাতের গমের নাম। এটা হচ্ছে মোনালিকা ও আকবর। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? এটা হচ্ছে বি, 8 ডিগ্রি সেলসিয়াস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে দি হেগ। আন্তর্জাতিক যেগুলো সদর দপ্তর রয়েছে সেগুলো তোমার জানতে হবে কোথায় সদর দপ্তর রয়েছে। আচ্ছা, ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে হেরাডোটাস। বাংলার প্রাচীন জনপদ কোনটি? এটা হলো পুন্ড্র। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? এটা হচ্ছে ভোলা। বায়ুমণ্ডল কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? তাহলে অ্যান্টনিও গুতেরাস। এবং বর্তমানে কে আছে তোমরা তা জেনে নিবে। ডেমোগ্রাফিক ডিভাইডেড বলতে কি বোঝায়? এটা হচ্ছে 15 থেকে 64 বছর বয়সী মানুষের আধিক্য। আচ্ছা, 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়? টোকিও। তারপরে এখন তোমরা পরবর্তীতে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসে, হয়েছে 28 সালে কোথায় হবে সেগুলো মনে রাখতে হবে। কারা বর্গী নামে পরিচিত? মারাঠারা। মারাঠারা কিন্তু ভারতে বর্গী নামে পরিচিত। তারপরে পেপিরাস কি? এটা হচ্ছে পেপিরাস, এটা হচ্ছে নল খাগড়া। বাংলাদেশ রাষ্ট্র পরিচয়ের মূলনীতিগুলো কোথায় লিপিবদ্ধ আছে? এটা হচ্ছে সংবিধানে লিপিবদ্ধ আছে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি হলো WS অর্ডারল্যান্ড, ইনি কিন্তু হচ্ছে বাটার মালিক, ইনি হচ্ছে বীর বিক্রম উপাধি পেয়েছে। ও ইউচিমা, হ্যাঁ। তারপরে VGF এর পূর্ণরূপ কি? এ নাম্বার। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
দ্রাবিড়গড় সিন্ধু সভ্যতা করেন খ্রিস্টপূর্ব এত সালে, এত সিন্ধু সভ্যতা আবিষ্কার হলো রাখালদাস গঙ্গোপাধ্যায়। আচ্ছা, বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ কয়টি? এটা হলো 153টি অনুচ্ছেদ রয়েছে। লাল সালু উপন্যাসের পটভূমি কি? এটা হচ্ছে গ্রামীণ সমাজ। ওয়ানডে ক্রিকেটে কোন বাংলাদেশি বলে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন? তাইজুল ইসলাম। অথবা রানিং ক্রিকেটের খবর একটু জেনে নিবা, কোন সিরিজ হইলো, কোন প্লেয়ার কত পাইলো বাংলাদেশের। বিশ্বকাপে 98 সালে চ্যাম্পিয়ন কে হয়? এটা হলো ফ্রান্স। আর 2022 সালে চ্যাম্পিয়ন হয় কে? আর্জেন্টিনা। আর আবার 26 সালে বিশ্বকাপ আসতে সব জানতে হবে। শিল্পী রশিদ চৌধুরী একজন মূলত চিত্রশিল্পী। আচ্ছা, বাংলাদেশের কোন আম জিআই পণ্য পেয়েছে? এটা হচ্ছে হিমসাগর আম। বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনি। এটা কিন্তু অনেক প্রশ্ন আসেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা 18 ফেব্রুয়ারি প্রথম বুদ্ধিজীবী শহীদ হন তিনি। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? এটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে কত সালে? এটা হলো 1857 সালে। কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা? এটা হলো সিয়েরা লিওন। যুক্তরাষ্ট্রে আলাস্কা ক্রয় করেন কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। জেনেভা কনভেনশন কত সালে আবিষ্কৃত হয়? 1949। ক্রিকেট খেলা 2 উইকেটের মাঝে কত দূরত্ব? এটা হলো 22 গজ। তো আমাদের আজকে আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019 সালের গ্রুপের 2 নম্বর গ্রুপের সেট আরও একটা গ্রুপের কিন্তু প্রশ্ন আসছে। আর বিষয়টা হচ্ছে কি, তোমাদের সাধারণ জ্ঞানের বিষয়টার ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ বিষয়ে যাবতীয় তথ্য, আন্তর্জাতিক বিষয়ে যাবতীয় তথ্য, আর সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিকটা বাংলাদেশেরও আন্তর্জাতিকেরও। সাধারণ জ্ঞানটা কিন্তু বিস্তৃত, সাধারণ জ্ঞানের যে ভালো মার্ক পাবে সেই কিন্তু টিকে যায়। বাংলা ইংরেজি মোটামুটি সবাই পারে, বা সাধারণ জ্ঞানটা আসল খেলা হয়ে যায়। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রিত। বেস্ট স্টাডি জোন।